আজকে আমি ছোলার ডালের একটা রেসিপি করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ছোলার ডালটা করেছি। এখানে ২ ঘন্টা ঠান্ডা জলে ১.৫ বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম। এই জলটা আগে থেকেই গরমে বসিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে থালা দিয়ে ঢেকে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। দেখুন ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে যে একেবারে গলেও যায়নি, আবার কিন্তু শক্তও নেই। ঠিক এমন অবস্থায় আমি নামিয়ে নেব। আর অল্প একটু জল ছোলার ডালের সাথে থাকবে। অল্প করে ছোলার ডাল আমি একটা বাটিতে নিয়ে নিলাম। ২ টো আলু সেদ্ধ করা ছিল আগের থেকে, সেটাও নিয়েছি। একটা পেস্ট বানাবো বলে এখানে আদা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। অল্প একটু জিরে আর মৌরি দিয়ে দিলাম। আর আলুগুলো ছোট, ছোট টুকরো করে কেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে বসিয়ে তেলটা গরম করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবং তার সাথে লবঙ্গ এবং এলাচও ফোড়নে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা আমি এর মধ্যে দিচ্ছি। এরপর আমি ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু আগেই লবণ দেওয়া ছিল, তাই খুব বেশি লবণ দেব না। আর সামান্য হলুদ দিয়ে জলে গুলিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো হয়ে আসলে এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো, মশলার জলটাকে। তারপর ভালো করে সব কিছু নাড়াচাড়া করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবং সামান্য একটু চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। একটু শুকনো হয়ে আসলে এরপর আমি সেদ্ধ করা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটা গাঢ় হয়ে আসবে একটু, তখন আমি ঘি, গরম মশলা এবং মেথি পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মেথি পাতা দিয়ে দিলাম এবং থালা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল।